আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকের পর্বে খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ একটি মাছের ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের পর্বে রান্না করে দেখাবো আয়ের মাছ ভুনা, যেটা খেতে খুবই সুস্বাদু। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমি মাছগুলো ভেজে নিব, আর ভেজে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস আয়ের মাছ। আর আয়ের মাছটা কিন্তু বেশ বড় ছিল, দেখতে পাচ্ছেন। তো আমি 4টি টুকরো নিয়েছি, আপনারা চাইলে পরিমাণ আর একটু বেশি নিয়েও করতে পারেন। আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে মাছের টুকরোগুলোকে আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। আর মাছগুলো অবশ্যই একটু লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন, তাহলে মাছটা একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে আর আষ্টে গন্ধটাও কিন্তু থাকবে না। ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি তেলটা একটু বেশি নিয়েছি, কারণ এই একই তেলে আমি রান্নাটা করে নিব। এবার সাবধানে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি সাবধানে মাছের টুকরোগুলো উল্টে দিচ্ছি। তো আমার দুপাশই ভেজে নেওয়া হয়ে গেছে, এবার সাবধানে আমি মাছের টুকরোগুলো তুলে নিচ্ছি। তা আপনারা চাইলে কিন্তু যে কোনো বড় মাছই এই সেম প্রসেসে রান্না করে নিতে পারেন। আয়ের মাছই নিতে হবে এমন কোনো কথা নেই, অন্যান্য বড় মাছও কিন্তু সেম পদ্ধতিতে রান্না করে নিতে পারেন। তো মাছগুলো তুলে নিয়েছি, আর এবার এই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো যেহেতু আমি আয়ের মাছটা ভুনা করব, সেই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর একটু বেশি পেঁয়াজের পরিমাণ হলেই কিন্তু খেতে ভালো লাগবে। নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে পেঁয়াজের রঙটা এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে আমি এতে দিয়ে দিব এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। তা আমি অল্প করেই পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। এবার একে একে বাকি সবগুলো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 4 চামচের 3 ভাগের 1 ভাগ লাল মরিচের গুঁড়ো, 4 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ জিরা গুঁড়ি, আদা রসুন পেস্ট মিলিয়ে নিয়েছি এখানে আমি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব মশলাগুলো খুব ভালো করে আমি একটু কষিয়ে নিব। তো আমি খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন তেল আর মশলাটা কিন্তু সেপারেট হয়ে গেছে, উপরে কিন্তু তেলের বুদবুদ দেখা যাচ্ছে। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি এখানে চিড়ে রাখা 2টো কাঁচামরিচ। এবারে কষানো মশলা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি। তা আমি পানির পরিমাণটা খুব বেশি কিন্তু দেইনি, দেখতে পাচ্ছেন খুব সামান্য পানি দিয়েছি, কারণ এটা আমি ভুনা ভুনা টাইপের রাখবো, ঝোল রাখবো না, সেই জন্য পানিটা খুবই কমিয়ে দিতে হবে। তো এখন অপেক্ষা করছি ঝোলটা একটু ফুটে ওঠার জন্য। তো দেখতে পাচ্ছেন ঝোলে কিন্তু বলক চলে এসেছে। এবার আমি পূর্বে থেকে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিব। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা এভাবে এটা ট্রাই করতে পারেন। তো মাছের টুকরোগুলো দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিব। খুব বেশি সময় আর এটা রান্না করার প্রয়োজন নেই, সব মিলিয়ে কিন্তু 10 থেকে 12 মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। আপনারা দেখলেনই যে কতটা কম সময়ে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি, আর ঝোলটা কিন্তু অনেক গ্রেভি হয়েছে, দেখতে পাচ্ছেন। আর বেশি পেঁয়াজের কারণে কিন্তু খেতেও মাছ ভুনাটা খুব ভালো লাগবে। তো যে এক্সট্রা পানি দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর মাছটা কিন্তু গা মাখা হয়ে গেছে, লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন। তো নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এতে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট 15 থেকে 20 সেকেন্ড একটু রান্না করে নিব, খুব বেশি সময় আমি এটাকে রান্না করব না। তো দেখলেন কত সহজে কিন্তু দারুণ স্বাদে এই আয়ের মাছের রেসিপিটা আপনারা রান্না করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই মজা, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন।
রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব আপনার সাথে সাথে কিন্তু তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন সবার আগে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।